মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্য। এই প্রশ্নবোধক বাক্য যখনই বলবে তখনই অ্যাম ইজ এরগুলো বাক্যের ভিতর থেকে আপনাকে বাইর করে নিয়ে আসতে হবে। ইজি রেডি সে কি প্রস্তুত, ইজি অনেস্ট সে কি সৎ, ইজি শিওর সে কি নিশ্চিত, ইজি সুইটেবল সে কি উপযুক্ত, ইজি হাংরি সে কি ক্ষুধার্ত। অনুরূপভাবে বন্ধুরা আমরা ইউ দিয়ে বলতে পারি আর ইউ রেডি তুমি কি প্রস্তুত, আর ইউ অনেস্ট তুমি কি সৎ, আর ইউ শিওর তুমি কি নিশ্চিত, আর ইউ সুইটেবল তুমি কি উপযুক্ত, আর ইউ হাংরি তুমি কি ক্ষুধার্ত। অনুরূপভাবে বন্ধুরা আর উই দিয়েও বলতে পারি আর ইউ রেডি আমরা কি প্রস্তুত, আর ইউ অনেস্ট আমরা কি সৎ, আর ইউ শিওর আমরা কি নিশ্চিত, ইজ হি সুইটেবল সে কি আর উই সুইটেবল আমরা কি উপযুক্ত, আর উই হাংরি আমরা কি ক্ষুধার্ত। এভাবে বন্ধুরা তুমি হাজার হাজার সেন্টেন্স লিখতে পারো, কোনো সমস্যা নাই। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার স্কুল চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। আমি আজকে ইংরেজি গ্রামারের বি ভার্ব অ্যাম ইজের হোয়াইটবোর্ডে দেখতে পাচ্ছ বন্ধুরা 1 নম্বর অ্যাফার্মেটিভ সেন্টেন্স, 2 নম্বর নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ নাবোধক বাক্য, 3 নম্বর ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্য, 4 নম্বর ইন্টারোগেটিভ এন্ড নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক এবং নাবোধক বাক্য, 5 নম্বরে WS কোশ্চেন, এটাও এক ধরনের প্রশ্নবোধক বাক্য যেটা হোয়াট, হুইচ, হাউ দিয়ে করা হয়। এরপরে বন্ধুরা 1 নম্বর অর্থটা বললাম না, 1 নম্বর অর্থ হচ্ছে অ্যাফার্মেটিভ মানে হাবোধক বাক্য। বন্ধুরা এই ভিডিওটা শুরু করার আগে বলে দেই, যাদের সাবজেক্ট, পার্সন, নাম্বার, অবজেক্ট এই বিষয়গুলো নিয়েও সমস্যা আছে, অর্থাৎ একটা ইংরেজি সেন্টেন্স কীভাবে গঠন করবে এই বিষয়গুলো নিয়ে সমস্যা আছে, তারা যেন পার্ট 1-এর ভিডিওটা আমার দেখে নেয়, গ্রামার নিয়ে যে ক্লাসটা আমি করেছি ওই ভিডিওটা দেখলে ইনশাল্লাহ তাদের এই সমস্যাগুলো থাকবে না। এরপরে আমি আরেকটা কথা বলে নিই, যারা নেগেটিভ সেন্টেন্স কীভাবে গঠন করতে হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্স কীভাবে গঠন করতে হয় এই বিষয়গুলো যারা একটু কম বুঝে তারা যেন পার্ট 2 এবং পার্ট 3 ভিডিওটা দেখে নেয়, তাহলে ওখানে গঠন প্রণালী সহ আলোচনা করা হয়েছে। আজ আমি সংক্ষিপ্তভাবে সামারি অনুযায়ী আলোচনা করব। তো বন্ধুরা চলুন আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। বন্ধুরা আমি এখানে কতগুলো শব্দ লিখছি, যেমন রেডি, অনেস্ট, শিওর, সুইটেবল, হাংরি, এগুলোর অর্থ আছে রেডি মানে প্রস্তুত, অনেস্ট মানে সৎ, শিওর মানে নিশ্চিত, সুইটেবল মানে উপযুক্ত, হাংরি মানে ক্ষুধার্ত। তুমি চাইলে আরও অনেকগুলো শব্দ লিখতে পারো বন্ধুরা। আমরা প্রথমে যেটা করবো অ্যাফার্মেটিভ সেন্টেন্স আমরা গঠন করবো। অ্যাফার্মেটিভ সেন্টেন্স গঠন করলে প্রথমে যেটা লিখতে হবে বন্ধুরা সাবজেক্ট লিখতে হবে। ধরে নিলাম আমি সাবজেক্ট আই এখানে ধরে নিলাম যে আমি প্রস্তুত, অর্থাৎ তাহলে কী হবে আই অ্যাম রেডি, আমি প্রস্তুত। এরপরে বন্ধুরা ধরে নিই আমরা অনেস্ট দিয়ে একটা বাক্য, মানে আমরা সৎ, তাহলে উই আর অনেস্ট। এরপরে বন্ধুরা দেখি শিওর, মানে ধরে নিই হলো সে নিশ্চিত, তাহলে হি ইজ শিওর। এরপরে বন্ধুরা দেখি উপযুক্ত, অর্থাৎ তা বলতে পারি আমরা এখানে একটা বাক্য লিখতে পারি দে আর সুইটেবল, তারা উপযুক্ত। এরপরে ধরে নেই বন্ধুরা এখানে ইউ দিয়ে একটা বাক্য লিখি ইউ আর হাংরি, মানে তুমি ক্ষুধার্থ বা আপনি ক্ষুধার্থ, এটা লিখতে পারো। বন্ধুরা এই যে সেন্টেন্সগুলো লিখছি তার মানে হি ইজ শিওর, এখানে তো হি ইজ শিওরই লিখতে হবে এমনটা না, তুমি আই অ্যাম শিওর লিখতে পারো, আই অ্যাম অনেস্ট লিখতে পারো, আই অ্যাম সুইটেবল লিখতে পারো, আই অ্যাম হাংরি লিখতে পারো। অনুরূপভাবে বন্ধুরা উই দিয়ে যখন তুমি সেন্টেন্সগুলো গঠন করবে তখন তুমি এভাবে লিখতে পারো উই আর অনেস্ট, উই আর রেডি, উই আর শিওর মানে আমরা সৎ, উই আর সুইটেবল মানে আমরা উপযুক্ত, উই আর হাংরি মানে আমরা ক্ষুধার্থ। অনুরূপভাবে হি ইজ দিয়ে তুমি লিখতে পারো বন্ধু হি ইজ রেডি মানে সে প্রস্তুত, হি ইজ অনেস্ট মানে সে সৎ, হি ইজ শিওর মানে সে নিশ্চিত, হি ইজ সুইটেবল মানে সে উপযুক্ত, হি ইজ হাংরি মানে সে ক্ষুধার্ত। এভাবে বন্ধুরা সবগুলা শব্দ দিয়েই লেখা যাবে, অর্থাৎ আই, উই, হি, দে, ইউ দিয়ে সবগুলো দিয়েই লেখা যাবে। তো বন্ধুরা আমি যে এখানে বাক্যগুলো লিখছি এই বাক্যগুলো হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ হাবোধক বাক্য। এই হাবোধক বাক্যগুলো গঠন করার নিয়ম হচ্ছে প্রথমে সাবজেক্ট বসাইতে হবে, এরপরে অ্যামিজার বসাইতে হবে, এরপরে অবজেক্ট বসাইতে হবে, এরপরে যদি আরও অন্য কিছু থাকে এক্সটেনশন তবে সেটা বসাইতে হবে। তো বন্ধুরা এই যে আমি বাক্যগুলো কীভাবে তৈরি করছি, এই যে আই এম রেডি বাক্যটা যে লিখলাম, উই আর অনেস্ট বাক্যটা যে লিখলাম, এটা কীভাবে গঠন হয়েছে, কেন সাবজেক্ট বসলো, কেন অ্যাম বসলো, এরপরে অ্যামিজার কেন ইজ কেন বসলো না, আর কেন বসলো না, এই যে বিষয়গুলো নিয়ে বিস্তারিত আমি পার্ট 1-এ আলোচনা করতেছি। আমি আবারও রিকোয়েস্ট করতেছি পার্ট 1-এর ভিডিওটা দেখে আসবেন, ওটা দেখলে এই ভিডিওটা সুন্দর করে বুঝতে পারবেন। তো বন্ধুরা এখন আমি অ্যাফার্মেটিভ সেন্টেন্স কথা বলছিলাম, এই বাক্যগুলো সমস্ত প্রকার বাক্যগুলো কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্স। যেমন আই এম রেডি আমি প্রস্তুত, উই আর অনেস্ট মানে আমরা সৎ, হি ইজ শিওর মানে সে নিশ্চিত, দে আর সুইটেবল তারা উপযুক্ত, ইউ আর হাংরি মানে তুমি ক্ষুধার্ত, সমস্ত প্রকার বাক্যগুলো অ্যাফার্মেটিভ। তাহলে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো বন্ধুরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলো কীভাবে গঠন করা হয়েছে। প্রথমে সাবজেক্ট লেখা হয়েছে, এরপরে বন্ধুরা বসানো হয়েছে অ্যাম, ইজ, এরপরে বসানো হয়েছে আর, এরপরে বসানো হয়েছে অবজেক্ট প্লাস এক্সটেনশন যদি থাকে। তো এই হলো বন্ধুরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের গঠন। তো বন্ধুরা আমরা বুঝতে পারলাম অ্যাফার্মেটিভ সেন্টেন্স কীভাবে গঠন করা যাবে। এরপরে বন্ধুরা আমরা যেটা করবো সেটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্স বন্ধুরা অর্থ হচ্ছে নাবোধক বাক্য। নেগেটিভ সেন্টেন্স করতে গেলে বাক্যটাকে সবার আগে আমাকে অ্যাফার্মেটিভ ফর্মে লিখতে হবে। অ্যাফার্মেটিভ লেখার ফর্মেটের পরে আমাকে এখানে অ্যামিজার পরে নট বসাইতে হবে। তখন হবে বন্ধুরা আই অ্যাম নট রেডি মানে আমি প্রস্তুত নই। এই বাক্যটা যদি আমি এইভাবে বলতে পারি আই অ্যাম নট অনেস্ট মানে আমি সৎ নই, আই অ্যাম নট শিওর মানে আমি নিশ্চিত নই, আই অ্যাম নট সুইটেবল মানে আমি উপযুক্ত নই, আই অ্যাম নট হাংরি মানে আমি ক্ষুধার্ত নই, এভাবে বলা যায় বন্ধুরা। অনুরূপভাবে উই এর পরে যদি আমরা উই আর এর পরে নট বসাই দিই তখন কী হবে উই আর নট অনেস্ট মানে আমরা সৎ নই, হি ইজ নট শিওর মানে সে নিশ্চিত নয়, দে আর নট
সুইটেবল মানে সে উপযুক্ত নয়, দে আর সরি তারা উপযুক্ত নয়, ইউ আর নট হাংরি মানে তারা ক্ষুধার্ত নয়। এই যে বাক্যগুলো লিখলাম এগুলো বাক্য হচ্ছে আপনার হলো নেগেটিভ সেন্টেন্স। তো নেগেটিভ সেন্টেন্সের গঠন প্রণালীগুলো তাহলে আমি কীভাবে লিখতে পারি বন্ধুরা? প্রথমে সাবজেক্ট বসাইলাম, এরপরে অ্যাম ইজ আর বসালাম, এরপরে কিন্তু লাগালাগি নট বসে গেছে, তখন কিন্তু প্লাস দিয়ে অবজেক্ট হবে না, প্লাস দিয়ে নট হবে, সরি তখন কিন্তু প্লাস দিয়া নট হবে, প্লাস হবে তারপরে অবজেক্ট। তো বন্ধুরা এরপরে প্লাস হবে হলো এক্সটেনশন। তো বন্ধুরা নেগেটিভ স্ট্রাকচারটা তাহলে আমরা সুন্দর করে বলতে পারি, প্রথমে সাবজেক্ট বসাইতে হবে, এরপরে অ্যাম ইজ আর বসাইতে হবে, এরপরে নট বসাইতে হবে, এরপরে অবজেক্ট বসাইতে হবে, তারপরে এক্সটেনশন বসাইতে হবে। তো এখন বন্ধুরা আমরা নেগেটিভ সেন্টেন্সটা বুঝলাম, অর্থাৎ আই অ্যাম নট রেডি মানে আমি প্রস্তুত নই, উই আর নট অনেস্ট মানে আমরা সৎ নই, হি ইজ নট শিওর মানে সে নিশ্চিত নয়, দে আর নট সুইটেবল মানে তারা উপযুক্ত নয়। এভাবে বন্ধুরা বাক্যগুলো তৈরি করা যায়। তো বন্ধুরা এই ছিল আমাদের নেগেটিভ সেন্টেন্সের সংক্ষিপ্ত আলোচনা। এখন আমরা 3 নম্বর ইন্ট্রোগেটিভ সেন্টেন্স করবো। ইন্ট্রোগেটিভ সেন্টেন্সটা আমরা একটু স্কিপ করে যাবো বন্ধুরা, এরপরে আমরা 4 নম্বর সেন্টেন্সটা করবো। ইন্ট্রোগেটিভ প্লাস নেগেটিভ সেন্টেন্স আমরা 3 নম্বরটা পরে আসবো, আগে এটা করব। একটা কথা মনে রাখবেন বন্ধুরা, যখনই ইন্ট্রোগেটিভ শব্দটা থাকবে তখনই বুঝবেন যে অ্যামিজারের সেন্টেন্সগুলোর মধ্যে অ্যামিজার কখনোই বাক্যের ভিতর থাকবে না, সবসময় বাইরে চলে আসবে। বাইরে বলতে বন্ধুরা কি, এখানে অ্যাম আমি লিখতে পারবো না, এখানে এই অ্যামটাকে আমাকে বাইরে লিখতে হবে। তখন হবে বন্ধুরা অ্যাম আই নট রেডি আমি কি প্রস্তুত নই, এই আরটা ভিতরে থাকতে পারবো না, আরটাকে বাইর করে নিয়ে আসতে হবে। তখন হবে আর উই নট অনেস্ট আমরা কি সৎ নই, ইজটাকে বাইরে করে নিয়ে আসতে হবে। ইজ হি নট শিওর সে কি নিশ্চিত নয়, আরটাকে বাইর করে নিয়ে আসতে হবে। তখন হবে কি বন্ধুরা, আর দে নট সুইটেবল তারা কি উপযুক্ত নয়, এই আরটাকে বাইর করে নিয়ে আসতে হবে বন্ধুরা। আর ইউ নট হাংরি তুমি কি ক্ষুধার্ত নও বা আপনি কি ক্ষুধার্ত নন, এরকম প্রশ্ন হবে বন্ধুরা। এই নেগেটিভ ইন্ট্রোগেটিভ আর নেগেটিভ কথাটার অর্থ হচ্ছে একই সেন্টেন্সের মধ্যে নেগেটিভ থাকবে অর্থাৎ প্রশ্নবোধক থাকবে, সঙ্গে সঙ্গে না বোধক থাকবে। এই ধরনের বাক্যগুলো তাহলে আমরা কীভাবে গঠন করলাম বন্ধুরা? প্রথমে অ্যামিজার যে এখানে যেটা লিখছি অ্যামিজার ভিতরে ঢুকে আছে, তখন অ্যামিজারটা আমাকে বাইর করে নিয়ে আসতে হবে, অ্যাম ইজ আর। তখন আমাদের লিখতে হবে অ্যামিজার প্লাস সাবজেক্ট প্লাস, এরপরে বন্ধুরা লিখতে হবে নট প্লাস, এরপরে অবজেক্ট প্লাস, এরপরে এক্সটেনশন। তার মানে আমরা ইন্ট্রোগেটিভ এবং নেগেটিভ সেন্টেন্সের গঠন প্রণালী সবটা পেয়ে গেলাম। প্রথমে অ্যামিজার লিখতে হবে, এরপরে সাবজেক্ট লিখতে হবে, এরপরে নট লিখতে হবে, এরপরে অবজেক্ট লিখতে হবে, এরপরে এক্সটেনশন লিখতে হবে। বন্ধুরা এই যে সাবজেক্ট অবজেক্ট এগুলো কথা বলতেছি, অ্যামিজার কেন ব্যবহার হচ্ছে, দের পরে কেন অ্যাম হলো না, ইস হলো না, এই বিষয়ে পার্ট 1-এর ভিডিওটা দেখে নেবেন। আমি আবারও বলতেছি কারণ ওটা না দেখলে এটা বুঝতে পারবেন না। তো বন্ধুরা যাই হোক, ইন্ট্রোগেটিভ এবং নেগেটিভ সেন্টেন্সগুলো আমি আরেকবার বলে দিই কীভাবে তৈরি করলাম। অ্যামিজারগুলো ইন্ট্রোগেটিভ হলে অ্যামিজার ভিতরে থাকতে পারবে না, এগুলোকে বাইরে করে নিয়ে আসতে হবে, এই জন্য আমি এগুলোকে বাইরে করে নিয়ে আসছি। এরপরে যেহেতু না বোধক আছে এই জন্য নটটাকে ভিতরে রেখে দিছি। তো বন্ধুরা তাহলে এই প্রশ্নটা কি, সরি সেন্টেন্সটা তাহলে কীরকমভাবে হচ্ছে, অ্যাম আই নট রেডি আমি কি প্রস্তুত নই, এটা ভাবে সবগুলোতেই বলা যাবে বন্ধুরা। অ্যাম আই নট রেডি, অ্যাম আই নট অনেক আমি কি সৎ নই, অ্যাম আই নট শিওর আমি কি নিশ্চিত নই, অ্যাম আই নট সুইটেবল আমি কি উপযুক্ত নই, অ্যাম আই নট হাংরি আমি কি ক্ষুধার্ত নই, এভাবে বলা যাবে। এরপর বন্ধুরা ধরে নাও আমি আর দিদি কব অথবা আর ইউ দি কব, আর ইউ নট হাংরি তুমি কি ক্ষুধার্ত নাও, আর ইউ নট সুইটেবল তুমি কি উপযুক্ত নাও, আর ইউ নট শিওর তুমি কি নিশ্চিত নাও, আর ইউ নট অনেস্ট তুমি কি সৎ নাও, আর ইউ নট রেডি তুমি কি প্রস্তুত নাও। তো বন্ধুরা এভাবে তুমি চাইলে অনেকগুলো বাক্য লিখতেও পারো এবং এভাবে প্র্যাকটিস করতেও পারো। আমি এখানে জাস্ট কয়েকটা বাক্য লিখছি, তুমি চাইলে এর নিচে নিচে শব্দ আরও দিয়ে আরও অনেক প্রকার বাক্য বানাইতে পারো। এরপরে বন্ধুরা আমরা যেটা আলোচনা করবো, যেটা স্কিপ করে চলে আসছি সেটা হচ্ছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, ইন্ট্রোগেটিভ সেন্টেন্স যেটা স্কিপ করে চলে আসছি। তো ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের বেলায় আমরা এই নটটা লিখবো না। ইন্ট্রোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্য, এই প্রশ্নবোধক বাক্য যখনই বলবো তখনই অ্যামিজারগুলো বাক্যের ভিতর থেকে আপনাকে বাহির করে নিয়ে আসতে হবে, এই জন্য আমি এগুলোকে বাহির করে নিয়ে আসছি আগের মধ্যেই, এই জন্য আর এই নটটা বসানো যাবে না। তখন কি হবে বন্ধুরা, ইন্ট্রোগেটিভ সেন্টেন্সটা শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। অ্যাম আই রেডি আমি কি প্রস্তুত, আর উই অনেস্ট আমরা কি সৎ, তখন প্রশ্ন করা হবে বন্ধুরা ইজ হি শিওর সে কি নিশ্চিত, আর দে সুইটেবল তারা কি উপযুক্ত, আর ইউ হাংরি তারা কি তুমি কি ক্ষুধার্ত। এই যে এইভাবে বন্ধুরা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হবে। আমি এটা দিয়ে শুধু এটাই বলতেছি এমনটা না, তুমি সবগুলোই বলতে পারো এখান থেকে। যেমন ইজ হি দি বলবো, ইজ হি রেডি সে কি প্রস্তুত, ইজ হি অনেস্ট, ইজি রেডি সে কি প্রস্তুত, ইজি অনেস্ট সে কি সৎ, ইজি শিওর সে কি নিশ্চিত, ইজি সুইটেবল সে কি উপযুক্ত, ইজি হাংরি সে কি ক্ষুধার্ত। অনুরূপভাবে বন্ধুরা আমরা ইউ দিয়ে বলতে পারি, আর ইউ রেডি তুমি কি প্রস্তুত, আর ইউ অনেস্ট তুমি কি সৎ, আর ইউ শিওর তুমি কি নিশ্চিত, আর ইউ সুইটেবল তুমি কি উপযুক্ত, আর ইউ হাংরি তুমি কি ক্ষুধার্ত। অনুরূপভাবে বন্ধুরা আর উই দিয়েও বলতে পারি, আর ইউ রেডি আমরা কি প্রস্তুত, আর ইউ অনেস্ট আমরা কি সৎ, আর ইউ শিওর আমরা কি নিশ্চিত, ইজ হি সুইটেবল সে কি আর উই সুইটেবল আমরা কি উপযুক্ত, আর উই হাংরি আমরা কি ক্ষুধার্ত। এভাবে বন্ধুরা তুমি হাজার হাজার সেন্টেন্স লিখতে পারো, কোনো সমস্যা নাই। তো যাই হোক বন্ধুরা এটা ছিল আমাদের ইন্ট্রোগেটিভ ফরম্যাট। ইন্ট্রোগেটিভ ফরম্যাটের মধ্যে আমি যেভাবে করাই দেখালাম যে এই শব্দগুলো দিয়ে প্রত্যেকটা শব্দের সাথে মিলাই সেন্টেন্স তৈরি করা, তুমি যখন
আমি যখন নেগেটিভ সেন্টেন্স করছি তখন তুমি এভাবে মিলাই মিলাই সেন্টেন্স করতে পারো, অ্যাফার্মেটিভ সেন্টেন্স যখন করছি তখন এইভাবে মিলাই মিলাই করতে পারো, ইন্টারোগেটিভ আর নেগেটিভ সেন্টেন্স যখন করছি তখনও তুমি এভাবে মিলিয়ে মিলিয়ে সেন্টেন্স অনেকগুলো করে তৈরি করতে পারো। তো বন্ধুরা আমরা কি কি আলোচনা করলাম? প্রথমে অ্যাফার্মেটিভ সেন্টেন্স আলোচনা করলাম, নেগেটিভ সেন্টেন্স আলোচনা করলাম, নেগেটিভ মানে নাবোধক বাক্য, অ্যাফার্মেটিভ মানে হ্যাঁবোধক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স আলোচনা করলাম অর্থাৎ প্রশ্নবোধক বাক্য যেটা বর্তমানে লেখা আছে, ইন্টারোগেটিভ আর নেগেটিভ সেন্টেন্স যেটাকে বলা হলো নেগেটিভ অ্যান্ড প্রশ্নবোধক এবং নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক এবং নাবোধক বাক্য। তো আমরা বন্ধুরা 4টা সেন্টেন্স এখানে 7 টাইপের সেন্টেন্স নিয়ে কথা বললাম। এখন আমরা যেটা কথা বলবো সেটা বন্ধুরা 5 নম্বর সেন্টেন্স 5 নম্বর টাইপ নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন। তো বন্ধুরা ডাব্লিউএস কোশ্চেন নিয়ে যেটা আমরা জানি সেটা হচ্ছে আপনার হলো ডাব্লিউএস কোশ্চেন নিয়ে যেটা জানি সেটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন হলো হোয়াট মানে হচ্ছে কি, তারপরে হইতে পারে বন্ধুরা হু মানে হচ্ছে হলো কে, এরপরে বন্ধুরা হাউ মানে হচ্ছে হলো কেমন কিভাবে, এরপরে বন্ধুরা হইতে পারে হলো আপনার হলো হাউ, তারপর হোয়াই অর্থ আছে হলো কেন ইত্যাদি বন্ধুরা আরও আছে ডাব্লিউএস কোশ্চেন যেমন হোম আছে হোস আছে এরকম আছে বন্ধুরা। এখন আমরা ডাব্লিউএস কোশ্চেন দিয়ে কীভাবে সেন্টেন্সগুলো তৈরি করা যায় সেটা লিখবো বন্ধুরা, এটা একটু মিশিয়ে দিয়ে দিই কারণ বুঝতে একটু সমস্যা হবে নইলে। দেখুন বন্ধুরা আমরা এই যে ডাব্লিউএস কোশ্চেন এক প্রকার কিন্তু ইন্টারোগেটিভ কোশ্চেন, অর্থাৎ ডাব্লিউএস কোশ্চেন ব্যবহার করার আগে ডাব্লিউএস যে ওয়ার্ডগুলো আছে হোয়াট হুইজ হু এই শব্দগুলো ব্যবহার করার আগে সাধারণভাবে ইন্টারোগেটিভ করার যে নিয়মটা বাক্যটাকে সেভাবে ইন্টারোগেটিভ করে নিতে হবে। যেমন এই বাক্যটা যদি নর্মালি থাকে যে আই অ্যাম রেডি আমি প্রস্তুত, এই বাক্যটাকে তোমাকে প্রথমে ইন্টারোগেটিভ করে নিতে হবে, তখন লিখতে হবে অ্যাম আই রেডি আমি কি প্রস্তুত। এখন এই বাক্যটাকে যে ডাব্লিউএস ওয়ার্ডটা শ্যুট করবে অর্থাৎ যে ডাব্লিউএস ওয়ার্ডটা তোমাকে ব্যবহার করতে হবে সেটা তুমি লিখবে বাংলা অর্থ অনুযায়ী। তোমাকে যদি বলা হয় যে আমি কেন প্রস্তুত তাহলে এখানে কি লিখতে হবে হোয়াই অর্থ কেন। এখন যদি বলা হয় যে আমি কিভাবে প্রস্তুত তখন এখানে আমাকে হাউ লিখতে হবে, তখন বলতে হবে হাউ অ্যাম আই রেডি আমি কিভাবে প্রস্তুত। এরপরে বন্ধুরা যদি কেন দিয়ে প্রশ্ন করা হয় তাহলে কী হবে হোয়াই অ্যাম আই রেডি আমি কেন প্রস্তুত। অনুরূপভাবে বন্ধুরা এখানে যদি আমি হোয়াই বসাই দিই তখন কী হবে হোয়াই আর উই অনেস্ট আমরা কেন সৎ। এরপরে যদি এখানে হাউ লেখা দিই তখন অর্থটা হবে বন্ধুরা হাউ আর উই অনেস্ট আমরা কীভাবে সৎ। এরপরে সামনে যদি বন্ধুরা হোয়েন লেখাই দিই এই দুটা বাদ দিয়ে হোয়েন আর উই অনেস্ট আমরা কখন সৎ। ওয়ার্ডের শব্দগুলো তুমি প্রথমে বসাই দিয়ে সুন্দর সুন্দর বাক্য তৈরি করতে পারো। এর যেমন বন্ধুরা ইজ হি শিওর সে কি নিশ্চিত, এখানে যদি আমি হোয়াই লাগাই দিই তখন কী হবে হোয়াই ইজ হি শিওর সে কেন নিশ্চিত। এখন এই হোয়াই বাদ দিয়ে যদি আমি এখানে ডাব্লিউএস আরেকটা শব্দ বসাই দিই হাউ, তাহলে হাউ ইজ হি শিওর সে কীভাবে নিশ্চিত। এখন যদি এখানে আমি হোয়েন বসা দিই তখন কী হবে বন্ধুরা আপনার হলো হোয়েন ইজ হি শিওর সে কখন নিশ্চিত। এরকমভাবে অনেকগুলো সেন্টেন্স তৈরি করা যায় বন্ধুরা। যেমন এই বাক্যটার ক্ষেত্রে আমরা আরও একটা ডাব্লিউএস ওয়ার্ড লিখে মনে পড়ে গেল, যেমন হলো হোয়ার অর্থ কোথায়। এখন যদি বলি বন্ধুরা আর দে সুইটেবল তারা উপযুক্ত, এখন যদি আমি এখানে প্রশ্ন লাগাই দিই সামনে একটা হোয়ার আর দে সুইটেবল তারা কোথায় উপযুক্ত। যাই হোক বন্ধুরা এভাবে বাংলা অর্থ বুঝে বুঝে তুমি এই ডাব্লিউএস ওয়ার্ডগুলো প্রথমে বসাই দিয়ে এভাবে সেন্টেন্সগুলো গঠন করতে পারো। তবে একটা শর্ত আছে বন্ধুরা, ডাব্লিউএস ওয়ার্ড প্রথমে বসাই দিলে তোমাকে কিন্তু সাধারণভাবে যে একটা বাক্যকে ইন্টারোগেটিভ করার নিয়ম প্রথমে অ্যামিজার বসাইতে হবে, এরপরে সাবজেক্ট বসাইতে হবে, এরপরে অবজেক্ট বসাইতে হবে, এই নিয়মটা কিন্তু তোমাকে ফলো করতে হবে। ফলো করার পরেই কিন্তু তোমাকে ডাব্লিউএস ওয়ার্ডগুলো সব বসাইতে হবে। তাহলে বন্ধুরা আমরা একটু স্ট্রাকচারটা ফলো করি কীভাবে ডাব্লিউএস ওয়ার্ডের স্ট্রাকচার হতে পারে। তাহলে ডাব্লিউএস প্রথমে বসাইতে হবে, এরপরে বন্ধুরা আমাকে প্রথমে বসাইতে হবে কি অ্যাম ইজ আর বসাইতে হচ্ছে, তারপরে বন্ধুরা সাবজেক্ট বসাইতে হচ্ছে, তারপরে বন্ধুরা কি বসাইতে হচ্ছে এখানে অবজেক্ট বসাইতে হচ্ছে, এরপরে বন্ধুরা এক্সটেনশন বসাইতে হচ্ছে। এভাবে আমরা ডাব্লিউএস কোশ্চেন দিয়ে হ্যাঁবোধক বাক্য তৈরি করতে পারি। তো বন্ধুরা এই ছিল আমার আলোচনাটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটাকে অন করে রাখবে যেন আমার পরবর্তী ভিডিওটা সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা আরেকটা কথা বলে নিই, তোমরা যারা অ্যাসাইনমেন্ট কমপ্লিট করো বিশেষ করে 6, 7, 8, 9, 10 তোমাদের সমস্ত প্রকার অ্যাসাইনমেন্টগুলো আমার এই চ্যানেলের মধ্যে আপলোড করা হয়, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো এবং আশা করা যায় অ্যাসাইনমেন্টের উত্তরগুলো সবচেয়ে বেটার করার চেষ্টা করি। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।